নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে 3টে গ্রহের অবস্থান বর্তমানে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল এবং তার সাথে সাথে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি। রবি মঙ্গল এই যোগটি আপনাদের ভাগ্যভাবে অর্থাৎ 9th হাউসে তৈরি হচ্ছে। দুটি গ্রহেই অর্থাৎ আপনাদের জন্যে মঙ্গল এবং রবি দুজনেই অতিমিত্র গ্রহ, একজন রাশিপতি একজন রাশির পঞ্চমপতি, এবং এই যোগটি তৈরি হচ্ছে আপনাদের রাশির নবম অর্থাৎ ভাগ্যভাবে। এটি কিন্তু আপনাদের জন্যে বিশেষ কিছু শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসবে। তবে তার মাঝখানে দেখা যাবে যে আপনাদের এই 9th হাউসে এই সময় পিরিয়ডে শুক্র গ্রহটি অবস্থান করে বসে আছে, অর্থাৎ 3টে গ্রহের অবস্থান ভাগ্যভাবে। শুক্র আপনাদের অর্থ এবং আপনাদের বিবাহিত জীবনকে দেখে, অর্থাৎ সেকেন্ড এবং সপ্তম ভাবের অধিপতি। এবং বিবাহিত জীবন, বিবাহ বা পার্টনারশিপ রিলেশন, অপোজিট যে কোনো রিলেশনকে আমরা 7th হাউস থেকে দেখছি এবং ব্যবসাকে আমরা 7th হাউস থেকে দেখছি। কাজেই এই ব্যবসা, অর্থ, এই বিশেষ দিকগুলোর মধ্যেও এই রবি এবং মঙ্গল এবং ভাগ্যের একটি প্রভাব থাকছে। তার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই প্রত্যেকটি গ্রহের উপরে থাকছে এবং প্রত্যেকটি গ্রহের দৃষ্টি বৃহস্পতির উপরে থাকছে, কারণ সহসপ্তমে এই যোগটি বৃহস্পতির তৈরি হচ্ছে। তবে এই সময়টি আপনাদের কেমন কাটবে? দেখুন, এই সময় পিরিয়ডটি চলবে, বর্তমান আপনি অনুষ্ঠান দেখছেন এবং আগামী 2026 জানুয়ারির 15 থেকে 17 তারিখ পর্যন্ত এই যোগটি চলবে, অর্থাৎ এখনও বেশ কিছু দিন। অর্থাৎ এই যোগটি কিন্তু আপনাদের থাকছে। সবার প্রথমে নবমভাবে পঞ্চমপতি এবং রাশিপতির অবস্থান, সেটা কিন্তু আপনার মেধা শক্তিকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই সময় এই যোগটি এডুকেশান কেরিয়ারের জন্যে সবথেকে স্ট্রং যোগ। যারা পড়াশোনা করছেন তাদের জন্য সবথেকে ভালো যোগ, এবং এই যোগটি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মেধাবী ছাত্র তৈরি করে এবং উচ্চশিক্ষার জন্য সহায়ক করে। এবং এডুকেশান বা যে কোনো কম্পিটিটিভ জায়গা, খেলাধুলা হতে পারে এবং ক্রিয়েটিভিটি লাইন নিয়ে হতে পারে, যে কোনো লাইনে কম্পিটিটিভ জায়গা, অর্থাৎ যেখানেই শিক্ষা সেখানেই কিন্তু ভালো সাকসেস দেয়। এবং রবি পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ বুদ্ধি ভাবের অধিপতি, এবং এটি কিন্তু আপনার ডিসিশন পাওয়ার মেকিং খুব ভালো করে। অর্থাৎ এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে এবং আপনি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মেন যেটা দেখতে পাওয়া যাবে, আপনার কিন্তু ডিসিশন প্রচণ্ড ভালো কাজ করবে এবং সঠিক ডিসিশন নিতে পারবেন, এবং এর প্রভাব আপনার পার্সোনাল জীবনেও কিন্তু পড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার চরিত্রের মধ্যে, আপনার চিন্তাভাবনার মধ্যে, আপনার কথাবার্তার মধ্যে এবং আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কিন্তু এর গুড অ্যাডভান্টেজ, অর্থাৎ আপনাকে কিন্তু একটা বিচক্ষণ ব্যক্তিত্ব এবং একটা ভালো কিন্তু একটা বলা যেতে পারে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়ার একটি মানসিকতা। এই সময়টি আপনি যে কোনো নতুন কিছু করবার বা নতুন কিছু নিয়ে ভাবতে পারেন, কারণ সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন। নতুন বিজনেস, নতুন লাইন নিয়ে পড়াশোনা, নতুন চাকরি বা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার জন্য শুভ। রবি কর্মকারক গ্রহ, এই সময় কিন্তু সরকারি চাকরির ইন্টারভিউ বা সরকারি চাকরির যোগ তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে রবি কিন্তু কর্মভাগ্য তৈরি করছে। এবং আরেকটা জিনিস, যে রাশিপতি এবং সপ্তমপতির নবম স্থানে, এটা কিন্তু বিজনেস ভাগ্য বা বিজনেস ডেভেলপ বা বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো করছে। এবং দ্বিতীয়পতি এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে সপ্তমপতি শুক্রের নবমভাবে বিশেষ এই রবি এবং মঙ্গলের সাথে অবস্থান, এটা কিন্তু বিজনেসে বেটার কিছু অপরচুনিটি দিয়ে থাকে। অর্থাৎ এই সময় বাড়তি কিছু অর্ডার, বাড়তি কিছু সেল বা নতুন বিজনেস শুরু, এর জন্য কিন্তু সবথেকে ভালো সময় যাবে হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। এবং তার সাথে সাথে আপনি আপনার মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন, এবং এই সময়টি কিন্তু আপনার ভ্রমণের জন্য কিন্তু একটি ভালো সময়।
সময়টি মঙ্গল ভাগ্যভাবে অবস্থান রবির সাথে, এটি কিন্তু নতুন বাড়ি বা নতুন গাড়ির যোগ তৈরি করে। এই সময়টি কিন্তু আপনার মনের মতো একটি গাড়ি বা একটি বাড়ির যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাবার সাথে সম্পর্কের জায়গা কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং পিতা পুত্রের সম্পর্কের জায়গায় একটা কিন্তু বলা যেতে পারে যাদের সম্পর্ক খারাপ চলছিল তাদের কিন্তু সম্পর্ক মিটমাট করে নেওয়ার জন্য একটি ভালো সময়। এবং আপনি নতুন করে কিছু করবেন, সেটা নতুন কোনো লাইন নিয়ে পড়াশোনা করবেন বা বিজনেস করবেন বা যাই করবেন না কেন, আপনার বাবার কাছ থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন। এই সময়টি ভাইয়ের দিক থেকেও আপনি কিন্তু ভালো সহযোগিতা পাবেন এবং পরিবারের হেল্প আপনি পাবেন। এবং তার সাথে সাথে আটকে থাকা টাকা পয়সা এবং বলা যেতে পারে আটকে থাকা মায়নাপত্র বা কাউকে ধার দিয়েছিলেন সে টাকাও কিন্তু পরিশোধ হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাড়তি উপার্জনের সাথে সাথে কিন্তু মার্কেটে অতিরিক্ত আটকে যাওয়া টাকা তার কিছুটা হলেও রিকভারি করবে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি যোগ সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে, বিভিন্ন সূত্র থেকে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। হতে পারে লটারি বা শেয়ার মার্কেট, যে কোনো কিছুর থেকেই আপনি যদি এক্সট্রা কোনো বিনিয়োগ করেন এই সময় সেখান থেকে কিন্তু ভালো মুনাফা আসার একটি যোগ দেখা যাচ্ছে। তবে সবথেকে চিন্তিত বা চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনার এই সময় কথাবার্তার মধ্যে কিন্তু প্রচণ্ড বলা যেতে পারে তেজ এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু স্পষ্টবাদী কথাবার্তা বলে ফেলার একটি মানসিকতা তৈরি হবে এবং আপনার মধ্যে কিন্তু প্রতিবাদী কথা বা প্রতিবাদ করার একটি কিন্তু মানসিকতা দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আপনার যদি বলা হয় যে আপনার যিনি জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ, তার কেরিয়ার বা তার কর্মজীবনে কিছু উন্নতি বা বেটারমেন্ট এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে। তিনি কিন্তু তার যদি কোনো কিছু এই সময় প্রাপ্তি থাকে, অর্থাৎ তিনি একটি নতুন চাকরির চেষ্টা করছেন বা কোনো একটি বিষয় নিয়ে বা তার ব্যবসা নিয়ে, সেখানে কিন্তু তিনি এই সময় ভালো একটি বলা যেতে পারে বার্তা তার জন্য আসছে। তবে মেইন হচ্ছে প্রেম রিলেশন এবং বিবাহিত জীবনের জায়গায় রবি এবং মঙ্গলের ভূমিকা কখনোই ভালো নয়। কেননা রবি এবং মঙ্গল দুটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং দুটি গ্রহের মধ্যে কিন্তু প্রচণ্ড এনার্জি, প্রচণ্ড ফোর্স, প্রচণ্ড পরিমাণে কিন্তু ডমিনেটিং নেচার থাকে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু সাহস দেখতে পাওয়া যায়। এই সাহস, ডমিনেটিং নেচার এবং আপনার মধ্যে যেই বলা যেতে পারে উদ্যম, কনফিডেন্স, সেটি কিন্তু আপনার কর্ম বা কেরিয়ার বা কিছু এই ধরনের ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে, বিজনেসকে গ্রো করার জন্যে, যে কোনো কিছু ম্যানেজমেন্ট করার জন্যে এবং আপনি যদি রাজনৈতিক ফিল্ডে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো প্রাপ্তিযোগ বা ভালো উন্নতির একটি কিন্তু যোগ। কিন্তু যেটি বলবার সেটা হচ্ছে বিবাহিত জীবন। দেখুন, বিবাহিত জীবন একটি সব সম্পর্ক বা প্রেম ভালোবাসার জায়গা, একটি সব সম্পর্ক। আর শুক্র কিন্তু প্রেম, ভালোবাসা, রোমান্স, বিবাহিত জীবনের কারক গ্রহ। তাই শুক্র এই দুটি গ্রহের অবস্থানে পড়ে কিন্তু শুক্র অনেকটাই দগ্ধ হবে এবং শুক্রের যেই বলবত্তা সেটা অনেকটাই হ্রাস পাবে। সেটা কিন্তু আপনার বলা যেতে পারে রোমান্স বা ভালোবাসার জায়গায় কিন্তু একটা প্রভাব পড়বে। এই সময় কিন্তু আপনার মধ্যে অতিরিক্ত কিন্তু একটা বলা যেতে পারে তেজি মনোভাব এবং একটি কিন্তু জেদি মনোভাব যেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অত্যন্ত এক কথা এবং এক সিদ্ধান্তে চলার মানসিকতা, একটা কিন্তু কঠোর মানসিকতা আপনার মধ্যে কিন্তু ফুটে উঠবে, যেটি কিন্তু অনেক সময় দেখা যাবে আপনি যদি কোনো প্রেম রিলেশনের মধ্যে থাকেন এই সময় কিন্তু আপনি প্রেম রিলেশনের মধ্যে কিন্তু একটু প্রতিবাদী হতে পারেন। অর্থাৎ আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার এমন কিছু বিহেভিয়ার যেটি আপনার পছন্দ না, সেটিকে নিয়ে কিন্তু মুখের উপরে অপ্রিয় সত্যি কথা বলে দিলেন বা আপনার এবং তার মধ্যে কিছু বিষয় নিয়ে কিন্তু বলা যেতে পারে আপনার পছন্দ হলো না, আপনি কিন্তু এই সময় সেটা নিয়ে আপনি কিন্তু একটা শাসন করা, বিশেষ করে শাসন করার ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। এবং এই কারণে অনেক সময় মনে হতে পারে যে আপনার প্রেমিক বা প্রেমিকা আর ভাবতে পারে যে আপনি তাকে ডমিনেট করছেন এবং আপনি তাকে অপমান করছেন, এরকম কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। এবং আর দেখবেন এই সময়টি আপনার যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা তার মধ্যেও অত্যন্ত পরিমাণে কিন্তু একরোখা জেদ এবং দুজনের মধ্যেই কিন্তু এই সময় রাগ জেদ থাকবে, দুজনের মধ্যেই হার না মানার প্রবণতা থাকবে। তাই প্রেম রিলেশনের মধ্যে কিন্তু এই সময় সাবধানে চলতে হবে। কোনো রকম ঝামেলা, অশান্তি বা কোনো রকম অস্থির পরিস্থিতি তৈরি করলে কিন্তু দুজনের মধ্যেই দ্বন্দ্ব চলবে, কেউ কিন্তু হার না মানার প্রবণতা, যেটা কিন্তু আপনার প্রেম রিলেশনকে কিছুটা হলেও অস্থির, আপনার মানসিক শান্তির অস্থিরতা তৈরি করতে পারে, এটা মাথায় রাখতে হবে।
এবং যদি বলা হয় যে নতুন প্রেম প্রাপ্তি যোগ, সেটি কিন্তু অবশ্যই এই সময় আছে। সাহস করে কাউকে প্রপোজ করে দেওয়া বা কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করার, বা একজন ভালো জীবনসঙ্গিনী জীবনে একজন ভালো প্রেমিক বা একজন ভালো প্রেমিকার কিন্তু এক সন্ধান আপনি পেতে পারেন, এবং দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছেন তাকে এই সময়টি কিন্তু সাহস করে বলে ফেলার যোগ আছে, এবং সেই প্রেম কিন্তু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনার 7th হাউসের লর্ড যেহেতু শুক্র আছে, দেখুন এই সময় আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তার মধ্যে কিন্তু একটু মাত্রাধিক মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে, তার মধ্যে কিন্তু একটু জেদ দেখতে পাওয়া যাবে, এবং তার মধ্যে কিন্তু একটা ডমিনেটিং নেচারও দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু আপনার মধ্যেও এই সময় প্রতিফলিত হবে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক বা জাতিকারা সাধারণত একটু রাগী, মাথা গরম ব্যক্তি হয়ে থাকেন, কিন্তু মনের দিক থেকে এরা অত্যন্ত ভালো, অত্যন্ত দয়ালু হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে কিন্তু রাগ এবং খুব চটজলদি মেষ রেখে যায়, এবং খুব চটজলদি মেষ কিন্তু তাদের মাথাকে ঠান্ডা করে ফেলে। এদের রাগটা দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু মেষের যিনি জীবনসঙ্গিনী হচ্ছেন অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ, তার কিন্তু এই সময় রাগের প্রবণতা যথেষ্ট, মেষের জীবনসঙ্গিনীরা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট কুল মাইন্ডের হয়ে থাকে, এবং এদের মধ্যে কিন্তু রাগের থেকে বুদ্ধির প্রকাশটা দেখতে পাওয়া যায়। তবে মেষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একটা হঠাৎ রেগে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগটা কিন্তু গ্রো করবে, অনেক সময় ধরে কিন্তু রাগটা থাকবে, এবং অল্প অল্প কারণে, যেহেতু এটি একটি বলা যেতে পারে যে দাত্তক বা দ্বৈত রাশিতে গিয়ে এই যোগটি তৈরি হচ্ছে, অর্থাৎ অল্প অল্প বিষয় রাগ হয়ে যাওয়া, আবার অল্প চট করে রাগ কমে যাওয়া, অর্থাৎ রাগটা কিন্তু চলতে থাকবে, আবার কিন্তু পড়তে থাকবে। অর্থাৎ এই সময় কিন্তু আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মন মানসিকতা করবে, কখনো ভালো, কখনো কিন্তু খিটখিটে, কখনো রাগী, এরকম চলতে থাকবে। এবং বিবাহিত জীবনে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো সমস্যা, যেটা হচ্ছে একে অপরের ভুল ধরা, একে অপরকে পরিচালনা করা, একে অপরকে মতামত দেওয়া, এই বিষয়টাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কিন্তু একটি মান অভিমান চলতে পারে। কাজেই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনে ধীরে চলো গতি অবলম্বন করতে হবে, এবং যে কোনো কিছু থেকে কিন্তু আপনাকে এড়িয়ে থাকতে হবে, এবং যে কোনো বলা যেতে পারে কথা কাটাকাটি বা যে কোনো বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নচেত কিন্তু সমস্যা দুজনের দিক থেকেই তৈরি হবে, এবং দুজনের মধ্যেই কিন্তু একটা ডিফেন্স করা, লড়াই করা, এবং না হার মানানো, এবং একে অপরকে ডমিনেট করার মানসিকতা তৈরি হবে। কাজেই এই জায়গাটা কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফকে অনেকটাই ঠান্ডা মাথায় চলতে হবে, কেননা এই যোগটি এখনও 15 থেকে 17 তারিখ পর্যন্ত জানুয়ারি 2026-এ চলবে। কাজে এই সময়টুকু আপনাকে অনেকটা আপনার জীবনসঙ্গিনীকে অনেকটা কুল থাকতে হবে, এবং আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মাথা গরম করতে পারেন। আপনার কর্মচারীদের প্রতি কিন্তু আপনার একটু মাথা গরম তৈরি হতে পারে, সেই দিকটাও সাবধান থাকতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার কাজ হাসিল হবে, আপনার কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো দেখতে পাওয়া যাবে। আপনি যদি কোনো ম্যানেজমেন্ট বা এমন কিছু সার্ভিস করছেন যেখানে ম্যানেজমেন্ট থাকে, অর্থাৎ ব্যাংকিং হতে পারে, বা যে কোনো হোটেল ম্যানেজমেন্ট বা যে কোনো ম্যানেজমেন্টের কাজ করছেন, সেক্ষেত্রে ভালো। আপনি বিশেষ করে যদি ডিফেন্সে থাকেন, অর্থাৎ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, যে কোনো ডিফেন্স থাকতে পারেন, ইউপিএসসি বোর্ড, ডব্লিউবিসিএস বা অন্যান্য, সেক্ষেত্রে কিন্তু আপনার বলা যেতে পারে ডিফেন্সের চাকরিতে কিন্তু জয়লাভ বা চাকরি প্রাপ্তিযোগ, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, এবং আপনি একটি কিন্তু সাহসী পদক্ষেপ বা সাহসী কাজের সাথে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি বা প্রমোশন পাওয়ার কিন্তু একটি ছোটোখাটো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোনো একটি ঘটনা বা কোনো একটি কেস আপনি কিন্তু এই সময় ধরে ফেলতে পারেন বা সলভ করতে পারেন, বা কোনো একটি সাহসী কাজের সাথে কিন্তু নিজেকে অংশগ্রহণ করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনার যে প্রতিভা, আপনার যে যোগ্যতা, সেটা কিন্তু আরও ভাবে, অর্থাৎ আরও কিন্তু বৃদ্ধি বা আরও কিন্তু প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। এবং মেষের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে এই সময় কিন্তু মেষের পলিটিক্যাল কেরিয়ার ভালো হতে দেখতে পাওয়া যাবে। মেষের যারা রাজনৈতিক ফিল্ডে আছেন, তাদের কিন্তু কোনো না কোনো একটি প্রাপ্তিযোগ এই সময় দেখতে পাওয়াই যাবে। এবং মেষের সন্তান বা সন্তান যোগের ক্ষেত্রে যদি বলা হয়, সন্তানের ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে ভালো, সন্তানের কেরিয়ার, এডুকেশান এবং সন্তানের সমস্ত জায়গায় কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। তবে সন্তানের মধ্যে এই সময় কিন্তু জেদ, মাথা গরমের প্রবণতাও দেখতে পাওয়া যাবে।
এই মেষ রাশির মহিলাদের জন্য তাদের সন্তান যোগের জন্য সময়টি ঠিকঠাক আছে, অনুকূল আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে একটি গোচর ফল, একটি রাশিফল সবসময় ভালো এবং খারাপ দুদিক থেকেই চলে। তবে বলা যেতে পারে মেষের জন্য কিন্তু এই গোচরটি অনেকটাই ভালো। তাদের কেরিয়ার, তাদের কিন্তু কেরিয়ারের দিক থেকে এবং বিবাহিত বা প্রেম ভালোবাসার সম্পর্কে একটুখানি সাবধান থাকতে হবে, নচেত কিন্তু কোনো সমস্যা নেই। অনুষ্ঠান আজকে এখানে শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।